হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগতম। তো আমি ৪টা মুরগি তানিয়া আসার আগেই কিনে রাখছিলাম। তো চিন্তা করে রাখছিলাম ও আসলে আস্ত মুরগি রোস্ট করব, পোলাও করব। তো আজকে যেহেতু ফ্রাইডে ও বলতেছিল আপু তাহলে আজকে পোলাও রোস্ট রান্না করেন। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে সুরায় একটা পার্সেল আসছে, ওর জন্য আমি 4টা ঘরে পরে ড্রেস অর্ডার করেছিলাম। তো ওগুলো এখন দিয়ে গেল। তো ওগুলো আবার চেক করে আমি আবার দেখলাম যে সব কিছু ঠিক আছে কি না। তো এখানে রোস্ট হয়ে গেছে আমার, পোলাও হয়ে গেছে। তারপরে এখন চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে বড়া করব। অনেকগুলো চিংড়ি মাছ আমি জমায় রাখছিলাম, চিংড়ি মাছের মাথা তা নিয়ে আসলে বড়া করব। তো এখন চিংড়ি মাছের বড়া করব, রোস্ট করব, পোলাও করব, আর সালাদ তো আছেই। এটা হচ্ছে আজকে আমাদের শুক্রবারের খাওয়া দাওয়া। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি আর তানিয়া মিলেই রান্না করলাম। তো রান্না করার পরে তানিয়ার মাথায় হঠাৎ আসলো যে আপু যেহেতু আস্ত মুরগি রোস্ট করছি, তো আজকে সবুজ ভাইয়ের জন্য ডালা সাজাবো, সবুজ ভাইকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিব, ভাইয়া খুশি হবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো ও আর আমি মিলে ডালাটা তৈরি করছিলাম, আর সুরা বাবা নামাজ পড়তে গেছে। তো ওখান থেকে আমার শ্বশুরের কবর জিয়ারত করে সে বাসায় আসবে, একটু টাইম লাগবে বললো আসতে। তো এই ফাঁকে ভাবলাম যে সাজায় ফেলি। তো সুরা বাবা অনেক বৃষ্টি হচ্ছিল, বাইরে ভিজে আসছে, ড্রেস চেঞ্জ করে আবার বসলো। সে দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে, তানিয়াকে বলতেছিল থ্যাংক ইউ। এত বছর পর জামাই আদর পাইতেছেন তানিয়ার কাছ থেকে। একবার সাজাইলাম কাইজার ভাইয়ের জন্য, এবার সাজাইছে আপনার জন্য। নেক্সট বার টার্গেট হচ্ছে রেজা ভাইয়া। লজ্জা পাইতেছেন? আসলে সুন্দর হয়েছে। আচ্ছা আপু একটু বাইরে দাও, এখন ঝুটো হয়ে যাবে, একটু বাইরে দাও। তুমি করো, শুধু ঝুটো হবে, তুমি আমার একটু বাইরে দাও। না আসলে সুন্দর হয়েছে। তানিয়া ওই পাশ দিয়ে যাও, ওই পাশ দিয়ে যাও, তোমাকে ভালো দেখা যাবে। না না, কাইজার ভাইকে, হ্যাঁ হ্যাঁ, কাইজার ভাইকে দিছি না জামাই ডালা, এবার তানিয়া করছে আপনার জন্য, আমি করব রেজা ভাইয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে বলে মুরগি কিনে দেবো। খাসি খাসি, ওটা খাসি দিয়ে হবে। তাই নাকি? আপনারা বাংলাদেশি? ও তাহলে সেই ব্যাগে বিদেশি, ব্যাগে বাংলাদেশি। কে? ভাই চিটাঙ্গের জন্ম না? আচ্ছা, রেজা ভাই তো সবার বড় দুলা ভাই, সেজন্য আর কি ভাইয়ের জন্য খাসি করব। খাসির সাথে মুরগিও দিব। সেটা তো ঠিক মুরগি আছে। থাকবে 2-3টা আর খাসি থাকবে একটা। না পারলে পরে আমরা সবাই বাচ্চুক দিয়ে খাবো। কোনটা? আপু রোস্টটা ভেঙে দাও, এতক্ষণ রোস্ট খাওয়া যাবে না। রোস্টটা ভেঙে দাও। আসলে এত কোনো দরকার নেই। পুরো রোস্ট খেতে পারবেন না? না না না, রোস্টটা ভেঙে তাহলে রোস্টটা ভেঙে দাও। তানিয়া ছুরি নিয়ে আসবো? বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা যাব কিভাবে? কোনো অপশন নাই, এই বৃষ্টির 2 ঘন্টা আগে থামবে না। ঠিক আছে তো। আচ্ছা আপু কি হয়েছে কাহিনী জানো? মেলা কালকে ঝড়ে উড়ে নিয়ে গেছে মেলা। ডিমটা বেশি সুন্দর হয়েছে, রোস্টটাও মজা হয়েছে। আমরা এখন রেডি হব, ঠিক আছে? এখন বলেন এই টিকি আর কিসের টিকি খাইলেন তো? ডাল, আর কি? ডাল আর চিকেন মনে হয়। খান আবার, খালি খালি খান। কিন্তু সব কিছু কি একটা মাছে একটা ই পাইতেছে। আপনার জন্য টুনা ফিশ কিনে আনছি, টুনা ফিশের টিকিয়া বানাইছি। হ্যাঁ, আরে চিংড়ি মাছের। তোমরা কোনো মাছের ফ্লেভার পাইতেছি। হ্যাঁ, সবাই রেডি হয়েছি, বের হব। আমি, তানিয়া, সুরার বাবা, সুরা খাওয়া দাওয়া শেষ করে ভাবছি বের হব। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টির জন্য বেরও হতে পারি না। তানিয়া আসার পর থেকে প্রতিদিনই দুপুরের পর থেকে বৃষ্টি হয়। তো দেখেন কত জোরে বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু মানে তানিয়া রেডি হয়ে গেছে, এখন আমি আর সুরা জাস্ট রেডি হব, আর এই মুহূর্তে বৃষ্টি নামছে। ঘুরতে যাব, ঘোরাটা প্ল্যানটা আসলে বরবাদ হয়ে গেল। কই যাবা এখন? কোথায় যাবা বলো? ঘুরতে কই যাবা? হ্যাঁ, বাণিজ্য মেলা। হ্যাঁ, আমেরিকায় যাবা? আমেরিকা যাবো তুমি? তুমি আমাকে দেখে আমেরিকা যাবো? দেখো কিছু বলো। ভালো, আই লাভ ইউ। এদিকে সামো, চলো। এই টেরা হয় না চূড়া।
কিনে চলো চলেন সবুজ চলেন। এটা না মা ঠিক আছে ওকে মম তো বৃষ্টি একদমই নাই, থেমে গেছে। এখন সন্ধ্যা 6:45 মতন বাজে। আমাদের বিকালবেলা বের হওয়ার কথা ছিল, বাট এখন তো রাত হয়ে গেছে। তো যাই হোক, যাচ্ছি আমরা এখন। সুরা বাবা বললো আমাদেরকে কি চিনমৈত্রীর ওখানে একটা মেলা হচ্ছিল, বাণিজ্য মেলা। তো ওইটা কালকে নাকি বৃষ্টির কারণে আর কি উঠা উঠা মানে ওইটা শেষ হয়ে গেছে। তো এখন বলতেছে চলো আমরা ঘন্টায় রিক্সা ভাড়া করি, দেন আমরা ঘুরি। ঘুরে উঠবা তো সুরা ঘোড়ার গাড়িতে উঠতে চাচ্ছিল, তো সুরাকে আমি বলতেছিলাম যে ঈদের পরে তোমাকে আমি ঘোড়ায় উঠাবো না। দেন সুরা বাবা বলতেছিল ঘোড়ায় উঠে আমরা ঘুরবো না। তো আমরা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়েও যাচ্ছিলাম। তো দেখাচ্ছিল যে এইখানে মেলা হচ্ছিল। রিক্সায় ঘুরতে ঘুরতে আসলে আইসক্রিম ঝালমুড়ি এগুলো না খেলে আসলে জমে না। তো আইসক্রিম খেতে পারতেছিলাম না তানিয়ার সুরার জন্য, দুইজনেরই সমস্যা। তো এখন তানিয়া ফুচকা খাবে, ফুচকা খাবো। তো এখন সুরা বাবা বলতেছে চলো তাহলে নূরজাহান রোডে যাই, ফুচকা খাবো নে। তো আমরা এখন নূরজাহান রোডের দিকে যাচ্ছি ফুচকা খেতে। তো সুরামণিরও অনেক ক্ষুধা লেগে গেছে, যেহেতু এখন সন্ধ্যার টাইম, ক্ষুধা লাগাটা স্বাভাবিক। ও অনেক আগে খাইছে। তো আমরা নূরজাহান রোডে চলে আসছি। তো আমি তো মোমো অর্ডার করবই, আর ফুচকা অর্ডার করছি। সুরা বাবা এখানে বসে ফান্টা খাচ্ছে, আর সুরা বললো ফ্রাইড রাইস খাবে, এখানে ফ্রাইড রাইসও অর্ডার করে দিলাম। তো এরকম ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রিক্সায় ঘুরতে কিন্তু অন্যরকম একটা মজা। রিক্সায় ঘুরবো, ঝালমুড়ি খাবো, আইসক্রিম খাবো, হাবিজাবি খাবো। আমার এটা অনেক পুরানো একটা অভ্যাস, যেহেতু এখন আমরা বাইক দিয়ে চলাফেরা করি। তো মাঝে মধ্যে আমি সুরা বাবা আমরা ঘুরি মাঝে মধ্যে রিক্সায়। তো আজকে ওয়েদারটা ভাল লাগতেছিল। সুরা বাবা গত রাতেই আমাদেরকে বলে রাখছিল মেলায় নিয়ে যাবে, যেহেতু মেলায় যাওয়া হয়নি বললো যে আচ্ছা চলো রিক্সায় ঘুরাই নিয়ে আসি। আর তানিয়াও হয়েছে, এক সপ্তাহ হয়েছে ও আমার বাসায় আসছে, ও বের হয়নি, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল। আমরা বের হব হব করে আমাদের হওয়া হচ্ছিল না। তো আজকে হইলাম বের। সুরা এখানে আবার একটু ফ্রাইড রাইস নিচ্ছে, ওর নাকি অনেক বেশি ক্ষুধা লাগছিল। তো আমি ওকে বলতেছিলাম চলো বাসায়, তো এখন চলেই যাব, বাসায় তো পোলাও রোস্ট করাই হয়েছে, ওইটা তুমি খাবা। বলতেছে না ও এখন খাবে ফ্রাইড রাইসই খাবে। তো যাই হোক, যেহেতু বাচ্চার ক্ষুধা লাগছে তো ওকে দিলাম, ও খাচ্ছিল। দেন খাওয়া দাওয়ার পরে সুরা বাবা দোকানের সামনে থেকে আমি দই কিনলাম, কিনে বাসার দিকে আসলাম। এখন আমরা তিনজনে বসে খাওয়া শেষ করে দই খাচ্ছিলাম আর আড্ডা দিতেছিলাম। এই তো এভাবে আমাদের আজকে সারাদিনটা কেটে গেল, বাট সারাদিন ভালোই গেল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাজ মাম, ওখানে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।